মানুষ জীবন দিল, আন্দোলন করলো, আহত হলো, পঙ্গু হলো, অন্ধ হলো, ঠিকমতো চিকিৎসা পায় না। তাদের জীবন দেওয়ার তো একটা অর্থ আছে, তাদের জীবন দেওয়ার তো একটা উদ্দেশ্য আছে। এই জাতিকে সম্পূর্ণরূপে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করা, এই জাতিকে জালিম মুক্ত করা, এই জাতিকে একটা স্বাধীন জীবন উপহার দেওয়া, এই জাতিকে একটা দালাল মুক্ত স্বাধীন ভূখণ্ড উপহার দেওয়ার জন্য তারা জীবন দিল, আমাদের জন্য তারা জীবন দিল। আমরা তাদের জীবন দেওয়াটাকে মূল্যায়ন না করে যদি সবাই যার যার স্থানে চুপ করে বসে থাকি, ওই শহীদের আত্মাগুলো তাকিয়ে আছে আমাদের দিকে, ওই শহীদের আত্মাগুলো তাকিয়ে আছে আমাদের দিকে। অনেক ভাই হাসপাতালের বেডে এখনো গড়াগড়ি খাচ্ছে, তাকিয়ে আছে আমার দিকে, আফসুস করে হাসপাতালের বেড থেকে বলে ওরা, হাই রে, কোন জাতির জন্য পঙ্গু হলাম, কোন জাতির জন্য জীবন দিলাম, যেই জাতি তো আমাদের দিকে তাকাইও না, আমাদের রক্তের মূল্যও দিকে জানে না, আমাদের প্রাণ বিসর্জন দেওয়ার অর্থ বুঝে না। এমন একটা নিষ্ক্রিয় জাতির জন্য আমরা জীবন দিলাম। হয়তো এইভাবে নীরব যদি থাকেন, সামনে এমন একটা সময় আসবে আপনাকে পিটানো হবে, জুলুম করা হবে, আপনার উপর অত্যাচার চলবে, কিন্তু আপনার পাশে দাঁড়ানোর জন্য কোনো যুবক আসবে না। কারণ আপনি বেঈমানি করছেন, তাদের জীবন দেওয়ার সাথে। সেজন্য এই জালিম গোষ্ঠীর বিচারের জন্য সকলের স্থান থেকে, জালিমের কোনো দল হয় না, জালিমের কোনো রাজনীতি হয় না। সুতরাং এগুলো চ্যাপ্টারকে রাজনৈতিকভাবে নেবেন না, এটা কোরআনের বিধান। কোরআনের বিধান যদি আমার উপরেও আসে, আমার বিরুদ্ধে কথা বলবে। কোরআনের বিধান যার উপরে যায় তার বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যায়কারী রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে তাকে প্রতিহত করতে হবে। তার বিচার বাস্তবায়ন করার জন্য সকলকে দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফার্স্ট ক্লাস ক্যাটাগরির মুমিনের মতো দুই হাত দ্বারা আমার দেশের অন্যায় প্রতিরোধ করার জন্য, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত আমার ভূখণ্ড গড়ে তোলার জন্য, ভারতীয় দালালগুলোকে আমার দেশ থেকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ফার্স্ট ক্লাস ক্যাটাগরির মুমিন, মুজাহিদি জীবন, মুজাহিদি ঈমান দান করুন। আমরা বলি আমিন।